ওয়াইটিতে টাকা তোলাবাজি হচ্ছে, হ্যাঁ? টাকা তোলাবাজি, মামদোবাজি পেয়েছো এখানে, হ্যাঁ? মগের মূল্য টাকা তোলা হচ্ছে, পাবলিককে বোকা বানিয়ে বানিয়ে টাকা তোলা হচ্ছে, সরকারকে ট্যাক্স না দিয়ে, হ্যাঁ? সরকারকে ট্যাক্স না দিয়ে টাকা তোলা হচ্ছে। কার এত ক্ষমতা? সব কটাকে জেলে ঢোকানো হবে এবার, সব থানা পুলিশ আইন আদালত, কেস 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 কেস। খুব তাড়াতাড়ি আমাদের সরকার, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার আমাদের খুব তাড়াতাড়ি ওনার আওতায়, মনে হচ্ছে, আমি জানি না ওনার আওতায় কি কোন আওতায় হতে চলেছে জানি না, এবার ওনার দেখা দেখি, মানে ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে কেশশ্রী বলে একটা নতুন ঘটনা উঠছে। কেশশ্রী দুয়ারে কেস, যাদের কেস করার ইচ্ছা তারা ওই দুয়ারে চলে যাবেন, লাইন দিয়ে, লম্বা লাইন দিয়ে, সব বড় বড় কর্ণধার বসানো আছে, সেই জায়গায় যাবেন, আপনাদের আবেদন জানাবেন এবং কেস করবেন, এবং আপনারা কেশশ্রীর আওতায় যুক্ত হয়ে গেলেন। কেস 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 কেস। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, কেসের আওতা চলছে, কেস 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 কেস। উফ, মানে টপিক আর নেই, টপিক শেষ হয়ে যাচ্ছে। জিমি প্রীতম দিয়ে শুরু, এখন টপিক শেষ। জিমি শাখা পলা খুলে দিল, সিঁদুর মুছে দিল, ম্যান্ডির কপালে শ্যান্ডি সিঁদুর তুলে দিয়েছে, সংসার করছে। তো আর কি করবে, টপিক শেষ হতে চলেছে। আর রইল এদিকে সন্দীপ আর টিনার কেসটা এখন কোর্টে আওতায়, মহামান্য বিচারপতি মাননীয় অমৃতা সিনহার আন্ডারে আওতায়। বেশি বলা যাবে না, বেশি খাটানো যাবে না, সেই জন্য বলতেও পারা যাচ্ছে না। তাহলে এখন কি? এখন হচ্ছে টার্গেট সুতপা। কি সুতপা? সুতপার নামে খ্যাস 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 খ্যাস। কি কেস? সুতপার টাকা তুলেছে কিউআর কোড দিয়ে। সিরিয়াসলি, আমার ছোট্ট মাথায় ছোট্ট জ্ঞান, যতটুকু বুদ্ধি আছে, আমরা কোনো বিপদে পড়লে আমরা টাকা চাই কার কাছ থেকে? আমাদের কাছের মানুষদের কাছে। আমরা চাই সমস্ত মানুষের কাছে যে আমার বিপদ, তোমরা আমাকে সাহায্য করো। লুকিয়ে লুকিয়ে নয়, ব্যাগ জোরে নয়, কোনো গ্রুপ খুলে নয়, গ্রুপ অনলি সোশ্যাল মিডিয়াতে একটা কোড শেয়ার করা হয়, সেই কোডের মাধ্যমে কিছু মানুষ টাকা পয়সা দেয়। তাহলে আমি যদি সুতপাকে পছন্দ না করি, আমি নিশ্চয়ই সুতপাকে টাকা দেবো না। যারা সুতপাকে ভালোবাসে, ভালোবাসার মানুষ যারা ওকে পছন্দ করে, দেখো সুতপার এমনিতেই সোশ্যাল মিডিয়াতে নাম এখন খারাপ, প্রত্যেকটা মানুষ সুতপাকে নোংরাও প্রমাণ করে দিচ্ছে। প্রচুর দিক থেকে মানুষ বলছে যে গোড়ামুখী নোংরা যায়নি, রাক্ষসী, সবার মুখের কথা এইরকম। তাহলে বাকি কিছু মানুষ যারা সুতপাকে ভালোবাসে তারা সুতপাকে টাকা দিচ্ছে, ঠিক আছে, আদারওয়াইজ বাইরের কেউ সুতপাকে টাকা দেবে না। আমি যদি ভুল না হয়ে থাকে আমি কথাটা বলছি, সবাই চায় সুতপার নামে কেস হোক, সুতপার শাস্তি হোক, সুতপা নাকি খারাপ নোংরা। সুতপাকে এটাই দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা মানুষ, তাই তো? এই দিককারের দেখো, কোর্ট কেস কাছারি এই জিনিসগুলো এমনই মানুষের একটা ভয় ভীতি কাজ করে। এখানে সবাই হিরো সাজে, হিরোইন সাজে, কিন্তু যখন কোর্ট কেস কাছারির সময় হয় না, তখন আমি দেখেছি আচ্ছা আচ্ছা মানুষকে সরে চলে আসতে, ঠিক আছে, সব সাধু হয়ে গেল। সবাই বলে এ শিখিয়েছে, ও শিখিয়েছে, ও পড়িয়েছে, ও আমাকে বুঝিয়েছে, ও আমাকে বলতে বলেছিল, না হলে আমি বলতাম না। কিছু মানুষ ব্যাকডোরে চলে আসে, কিন্তু সত্যি কথাটা স্বীকার করা যে না আমি ভুল করেছি, আমি এটা ভুল করেছি, আমিই করেছি, এটা ভুল করেছি, কেন তো করেছি, ভুল করেছি, এই ক্ষমতাটা বুকের পিঠের, মানে মেরুদণ্ড সোজা আমি চট করে কোনো প্রাণীর চট করে দেখতে পারি না। বেশিরভাগ এরকম অমেরুদণ্ডী প্রাণীরই হদিশ পাওয়া যায় না আমাদের সমাজে। তো যাই হোক না কেন, তো সুতপার মনে হয়েছে যে সুতপা লড়াই করবে, সুতপার মনে হয়েছে সুতপার টাকার দরকার, সে কাকে বলবে? কাছের মানুষদেরকে বলবে। সুতপাকে যারা পছন্দ করে এখনও পর্যন্ত স্টিল নাও, তারা সুতপাকে একটা অ্যামাউন্ট দিয়েছে, কোনো লুকিয়ে ছুড়িয়ে নয়, সোশ্যাল মিডিয়াতে বসে। তো সেই মানুষগুলো ভালোবেসে, দেখো এই ব্যাপারটাকে না আমরা বলি না, আমি ভিক্ষের ঝুলি পেতে দিচ্ছি, হ্যাঁ গো, এই ভিক্ষাটা হচ্ছে ভালোবাসার ভিক্ষা। কিছু মানুষ আমাদের নিজেদের কাছের থাকে, যাদের ফোন নাম্বার জানি, যারা যাই জানি, তারা আমাদের ব্যাংকে পাঠিয়ে দিতে পারে, কিন্তু যারা আমাদেরকে জানেন, দূর থেকে ভালোবাসা দেয়, কিন্তু অথচ আমার না আমি জনে জনে ফোন নাম্বার দিতে পারবো না আমার তারা আমি ব্যাংক অ্যাকাউন্ট শেয়ার করতে পারবো, তাহলে কী পারবো? সোশ্যাল মিডিয়ায় বসে আমি একটা ডিটেলস কিউআর কোড আমি একটা শেয়ার করে দিলাম, সেখান থেকে সেখানে মানুষ আমাকে টাকা পয়সা পাঠালো। তো এই জিনিসটা তো কোনো লুক্কায়িত ব্যাপার নয়, এটা তো কোনো লুক্কায়িত ব্যাপার নয়, মানুষ আমাকে ভালোবেসে দিচ্ছে, এটা তো কোনো ধোকাদারি না যে সুতপা কারুর কপালে দিতে হবে নাহলে, এরকম তো কোনো কিছু নয়। মানুষ ভালোবেসে তাকে দিচ্ছে, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, যার সামর্থ্য 1000 টাকা, যার সামর্থ্য 10,000 টাকা। আমি কথাই বলছি, এইরকম ভাবি বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, তাই তো? তো সেই ক্ষেত্রে এই জায়গায় যে কোনো কেস দাঁড়ায় আমি তো অন্তত কিছু জানি না, কারণ এখানে না আছে চুরি, না আছে ডাকাতি, না আছে রাহাজানি, না আছে তোলা, না আছে তোলাবাজি, না মানে জুলুমবাজি, কিচ্ছু না। আমি এখানে সিম্পল দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় নিজেকে এটা বলা যে আমার দরকার, আমাকে দাও। তার ভালোবাসার মানুষরা তাকে বলছে আমরা তোমাকে ভালোবেসে দিয়েছি,
তোমার এক্সপ্লেন করার দরকার নেই। আমরা জানতে চাই না যে তুমি কোন জায়গায় কিভাবে খরচ করেছো। ভাই যারা পয়সা দিয়েছে তারা বলছে, মানে ভালোবাসার মানুষগুলো, আমরা দেখতে চাই না, আমরা তোমাকে দিয়েছি ভালোবেসে, সেই একটা পুজোর জামা দেওয়ার মতো। তো আমরা তোমাকে পুজোতে ড্রেস দিয়েছি, আমার দেখার দরকার নেই তুমি বিয়ে বাড়িতে পড়লে কি অন্নপ্রাশনের বাড়িতে পড়লে কি শ্রাদ্ধ বাড়িতে পড়লে, আমাদের কাছে ডাজন্ট ম্যাটার। তো সেই জায়গায় মানুষ কি কেস দেবে আমি বুঝে উঠতে পারি না। এই কেস 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 মানে ঘুমোতে কেস, হাঁকতে কেস, মুততে কেস, পাততে কেস, খেতে কেস, চুলকোতে কেস, মানে সবই কেস 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 কেস। আমি বুঝে উঠতে পারি না এগুলো কী ধরনের ঘটনা ঘটছে। আমরা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছি সারাদিন কেস কেস। আমার ছেলেকে আমি বেশিরভাগ টাইমে বলে দিই, আমি মাঝে মাঝে বলি মানু শিয়াল আসছে, মানু হুনু আসছে, এইসব না বলে এখন বলে দিই মানু খেয়ে নাও, না হলে তোমার নামে কেস হয়ে যাবে। মানে এটা আমার মুখ থেকে বেরিয়ে যায়, কথাটা মুখ থেকে বেরিয়ে যায়, মানু তুমি খেয়ে নাও, না হলে কিন্তু কেস করে দেবে। মানে আমি ভুলেই যাই এটা বলতে যে শিয়াল আসছে, ভল্লুক আসছে, বাঘ আসছে, এইসব কথা ভুলেই যাই। মানে জীবনটা আমাদেরই এরকম হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করতে এসেছি কন্ট্রোভার্সি সেক্টর, এখানে কন্ট্রোভার্সি কম, কেস বেশি। ভাই কথা বলবো কি, জোর জুলুম, বাড়িতে নোটিশ পাঠিয়ে দেবে, জোর জুলুম। একে মানে জুলুমবাজি নাকি, একে তো বলে মানুষের জুলুমবাজি। নিজের মতো কন্ট্রোভার্সি করতে পারবো না, আমাদের কন্ট্রোভার্সি সেক্টর ইউটিউব আমাদেরকে দায়রা দিয়েছে আমরা এইভাবে ভিডিও করব। কিছু মানুষ আসছে, তাদের যদি ভালো না লাগে তারা বাড়িতে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। এটা তো ক্ষতি সবার হচ্ছে, এটা তো ক্ষতি সবার হচ্ছে, কারণ ভুল কাজ প্রচুর মানুষ করছে। তাহলে আমার বাড়িতে নোটিশ এলে আমি আবার আরেকটা বাড়িতে পাঠাবো, আবার সে আবার আরেকটা বাড়িতে পাঠাবে, এই করে করে পুরো মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বাড়িতে বসে একজনের সর্বনাশ দেখে তালি দেবে, দিয়ে বলবে কি কেমন লাগছে দেখ। মানুষ বোঝে না যে এই কেস 5 বছর 10 বছর 15 বছর ধরে চলে, আর একটা কেসের পিছনে বাড়িতে বসে জলের মতো পয়সা শেষ হয়ে যায়। আর এই যে হয়রানি, বাড়িতে বসে থেকে হয়রানি, আজকে আসুন, আসতে হবে, ডেট পড়েছে, কালকে আসুন, এই ডেট পড়েছে। বাইরে থেকে বসে শুনতে খুব ভালো লাগে, কিন্তু যার ওপর দিয়ে যাবে সে বুঝতে পারবে এই ঘটনাটা কি। কারণ এই খেলাটা এখন সমগ্র খেলায় হয়ে গেছে, আমি তো বলেই দিলাম কালকে ভিডিও করে, খুব তাড়াতাড়ি প্রত্যেকটা মানুষ ডুবছে। এবার কি করবে, এবার কি করবে, ঘুটে পড়ে গোবর হাসে। প্রত্যেকের দিন আসে, এখন একজনের নয়, প্রত্যেকের ঘুরে ফিরে দিন আসে, কারণ সেই দিনটাই আসছে। খুব ভালো লেগেছিল খেলতে না, একজনের স্বামী না হয় বাড়িতে কাজ নেই, সে বসে থেকে সে সঙ্গ দেবে। যাদের স্বামীরা সারাদিন ছুটে বেড়াচ্ছে, যাদের স্বামীরা কাজ করে বেড়াচ্ছে, তারা কি করবে, তারা আসবে সেখান থেকে দূর থেকে সঙ্গে করে নিয়ে যেতে না, তারা তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে স্ত্রীকে নিয়ে নিয়ে আদালতে ছুটবে, সারা তার দিন আদালতে সময় অতিবাহিত করবে। এত সহজ নয়, ছেলে খেলা নয় এটা। যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, যে নোংরামিগুলো হচ্ছে, এগুলো নোংরামিই হচ্ছে, এগুলো ভালো কিচ্ছু হচ্ছে না, ভালো কিচ্ছু হচ্ছে না। একটা মানুষের নামে একটা কেস ঠুকে দেওয়া, সে ছেড়ে দেবে না, সেই ছেড়ে দেবে না। একটা ফালতু কেস ঠুকে দেওয়া, তারপর সে বেরিয়ে এসেছে আবার একটা মানহানির কেস করবে, যে আমার মান সম্মান হানি করতে চেয়েছে। প্রত্যেক মানুষের জন্য আইন আছে, প্রত্যেক মানুষের জন্য। কেস ছেলে খেলা নয় যে ওর নামে কেস করে দিলাম ও জেলে ঢুকে গেল, না। কেউ কখনো ঝট করে জেলে ঢুকে যায় না। আর এখানে কেউ খুন খারাপিও করতে আসেনি, মারামারিও করতে আসেনি, এখানে মুখের কথা লড়াই হচ্ছে। যে ভুলগুলো নিজেরা করনি সেই ভুলগুলো নিয়েও টানা হবে আদালতে, সেই ভুলগুলো নিয়েও টানা হবে। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। কেস হচ্ছে এমনই জিনিস, একটা ব্যাপারে কেস দেয়া হলো, ঘুরে ফিরে সেই কেঁচোতে মাটি খুঁড়তে কেঁচো না বেরিয়ে কেউটে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। পারবে তো সামলাতে? এরকম একটা ব্যাপার। আর কিছু বলার নেই মানুষের কাছে, কিচ্ছু বলার নেই। সব থেকে বড় কথা হচ্ছে আজকালকার দিনে আমার কাছে কত টাকা পয়সা আমার ব্যাংকে, আমি একজন ভারতীয় নাগরিক, আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করছি। প্রত্যেকটা মানুষের, আমারও একটা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট থাকা দরকার। অবভিয়াসলি আমার হাজব্যান্ড চাকরি করছে, আমার শ্বশুরমশাই বড় র্যাঙ্কে চাকরি করেছেন। প্রত্যেকটা ফ্যামিলিতে আইটি ফাইল এবং ইনকাম ট্যাক্স যে ব্যাপারটা থাকে। সরকারকে আমি সব কিছুর জন্য, আমি নাগরিকত্ব, আমি একজন নাগরিক, আমার একটা আইডেন্টিটি, যে আমি সরকারকে ফাঁকি দিয়ে কোনো কাজ করব না। ট্যাক্স সার্টিফিকেট কম বেশি প্রত্যেকটা মানুষের বাড়িতে আজকাল ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে, মানে ফাইল আছে, আইটি ফাইল প্রত্যেকটা বাড়িতে আছে। কেউ আজকাল বোকা নয়, সরকারকে ট্যাক্স না দিয়ে চট করে কেউ কাজ করে, একটা বাড়ির জলের কলের সমস্ত ট্যাক্সই মানুষকে দিতে হয় মান্থ গেলে। তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় মানুষকে উত্তপ্ত করে কোনো লাভ নেই, আমার মনে হয় না উত্তপ্ত করে কোনো লাভ আছে বলে। একটা ভালোবাসার টোকেন অফ লাভ, একটা মানুষ যদি সোশ্যাল মিডিয়ায় কত দূরে দূরে, মানে ধরো আমেরিকায় বসে থাকে, কেউ হয়তো অস্ট্রেলিয়ায় বসে আছে, কেউ কানাডায় বসে আছে, কেউ সিডনিতে বসে আছে, টোকেন অফ লাভ হিসেবে যার যেমন রোজগারের ক্ষমতা, সে যদি কোনো মানুষ যদি ভালোবেসে কাউকে পাঠায়, সেইগুলোর ওপর নিয়েও, সেই টোকেন অফ লাভ নিয়েও তাহলে কেস হবে। বাইরে থেকে প্রচুর পরিমাণ টাকা এসেছে, আর কি শুধু তাকে ভালোবেসে মানুষ টাকা পাঠিয়েছে,
সুতপাকে ভালোবেসে টাকা পাঠিয়েছে। আমরা তো জানি সন্দীপের ছেলেকে ভালোবেসে প্রচুর মানুষ টাকা দিয়েছে। সন্দীপের ছেলেকে ভালোবেসেও প্রচুর মানুষ টাকা দিয়েছে। কিভাবে এসেছে বাংলাদেশ থেকে অত টাকা? সোশ্যাল মিডিয়ায় তো তোলপাড় হয়ে গেছে। যে ভিউয়ার্সরা পর্যন্ত কমেন্ট করে লিখছে, আমি পাঠিয়েছি পেয়েছো, আমি পাঠিয়েছি পেয়েছো, এখান থেকে এই আসছে, এখান থেকে এই টাকা আসছে, ওখান থেকে ওই টাকা আসছে। কারণ তার একটা মাধ্যম আছে। কারণ আমরা জানি কর্ড অফ কমিউনিকেশন একজন ছিল সেখানে, তার মাধ্যমে সমস্ত টাকা পয়সা এসেছে, তাই জন্য কিউআর কোড শেয়ার করতে হয়নি। কিন্তু সুতপা ভরা মানে খোলা সোশ্যাল মিডিয়াতে বসে প্রত্যেক মানুষের কাছে সরাসরি, না কোনো ব্ল্যাকমেলিং, না কোনো পিছনে বলা, না ব্যাগ জোড়ে নেওয়া, সকলের সামনে গলা উঁচু করে অধিকার বোধ দেখিয়ে। আমরা তো দেখেছি, টিয়াকেও দেখেছি, টিয়ার ছেলের জন্য টিয়া নিয়েছে। যাই হোক, সে তো ব্যাগ জোড়ে নেয়নি, সে ফ্রন্ট জোড়ে নিয়েছে প্রত্যেক মানুষের কাছে। করেনি, মানুষকে বলেছে, সে পাবলিক তাকে জামা ঘষে দিয়েছে। কারণ পাবলিকের টাকা হারামের টাকা না, পাবলিক যেটার জন্য দিচ্ছে সেটা টিয়ার দর্শকরা যদি বলে যে তুমি কি করছো আমাকে দেখাও, টিয়া দেখাতে বাধ্য। কিন্তু সুতপার দর্শকরা সুতপাকে বলেছে আমাদের দেখানোর দরকার নেই, তারা দেখাতে বারণ করেছে তার ভিউয়ার্সদেরকে, এই তার সুতপাকে। ফ্যাক্ট হচ্ছে এই জায়গায় যেগুলো ব্যাগ জোরে কাজ হয় না সেগুলো দেখুন, যেগুলো ব্যাগ জোরে কাজ হয়, যারা সামনে কিউআর কোড শেয়ার না করে, মেরুদণ্ড সোজা না করে পিছন দিক থেকে ব্যাগ জোরে টাকা নেয়, তাদেরকে দেখুন। সুতপাও টোকেন অফ লাভ, কারণ এতগুলো মানুষের ভালোবাসার দানই হচ্ছে টাকা, টোকেন অফ লাভ। আর ওদিক থেকেও টোকেন অফ লাভ, কিন্তু ওটা ব্যাগ জোরে কেন? ফ্রন্ট ডোরে দিতে পারতো, কিউআর কোড শেয়ার করে দিতে পারতো যে আপনারা এইটার মধ্যে দিন, আমরা পাবলিকরা দেখতে পেতাম যে চলো, যে হ্যাঁ বুকের পাটা আছে, যে হ্যাঁ সামনাসামনি কিউআর কোড শেয়ার করেছে। পিছন দিক থেকে কেন টোকেন অফ লাভ? যাই হোক, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। ওই যে বললাম না, কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে যাবে, বললে অনেক কিছু জড়িয়ে যাবে। একজনের নামে হলে না মানুষ আরও জড়াবে। ওই যে বললাম না, জিলিপির প্যাঁচ এইভাবে জড়াতে থাকবে। কারণ কারুরই কম বেশি ক্যারেক্টার ধোয়া তুলসী পাতা না, সব একদম বুঝতে পারছো বিছুতি পাতা হয়ে আছে। ওই জন্যই তো বলি খুব সাবধানে, খুব সামলে। আমার যতটুকু ছোটো মস্তিষ্ক আমি ততটুকু বললাম। এবার ভুলভ্রান্তি হতেই পারে, আমি তারা আইন নিয়ে পড়িনি, কিন্তু আমি যতটুকু জানি যে এইভাবে কাউকে কেস দেওয়া যায় না, এগুলো কোনো আইনের আওতায় পড়ে না, ঠিক আছে? কারণ সে সোশ্যাল মিডিয়ায় করেছে এবং কোনো নোংরামি করে না, কোনো মানুষকে জোর জুলুম করে না, তার কোনো দোষই নেই। সে টোকেন অফ লাভ চেয়েছে, যারা আমাকে ভালোবাসো তোমরা দিতে পারো, আমার খুব দরকার। সে তো বলে দিয়েছে কি দরকার, আমার চিকিৎসা কি, আমার কেস লড়তে, তারা বলেছে, মানুষ তাকে সাহায্য করেছে। যার ফাঁসি হয় তার মা বাবা তো বলে আমার ছেলেকে ফাঁসি দিও না, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আর প্রচুর মানুষ বলে এর ফাঁসি হওয়া দরকার। তার মা বাপকে কি জেলে ঢুকিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, নাকি তার মা বাপকেও ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়? আপনি আপনার ছেলেকে সাপোর্ট করেছেন, নাকি আর বাড়ির রিলেটিভসগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়? না, ভালোবাসা যেতেই পারে, তোমার চয়েস, তুমি কাকে ভালোবাসবে। জনগণ তোমাকে বলবে ছি তুমি ওই ফাঁসির লোকটাকে, দড়িতে ঝোলার লোকটাকে সাপোর্ট করো, কত নোংরা কাজ করেছে। এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, সমালোচনা হতে পারে, কিন্তু আইনি কাউকে কেস দেওয়া যায় না। ঠিক ব্যাপারটা এখানেও তাই। সুতপা কি করেছে টাকা নিয়ে, সেটা কন্ট্রোভার্সিমূলক আলোচনা হতে পারে, সমালোচনার অঙ্গ হতে পারে, কিন্তু কেসের অঙ্গ না। যে সুতপাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও, সুতপাকে এখানে লটকে দাও, যাবজ্জীবন করে দাও, এসব কিছু না। ব্যাপারটা একটা সমালোচনার অঙ্গ, যে সুতপা কি এটা কোন খাতে খরচ করেছে, কোন দিকে খরচ করেছে। কিন্তু তার ভিউয়ার্সরা বলছে আমার ডাজন্ট ম্যাটার, তুমি কি করেছো আমরা দেখতে চাই না, তুমি কি করেছো, আমরা তোমাকে ভালোবেসে দিয়েছি, আর তোমার উপর আমাদের বিশ্বাস আছে। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। নোংরামি চরম পর্যায়ে পৌঁছে গেছে, আর যে চরম পর্যায়ে পৌঁছে গেছে কন্ট্রোভার্সি সেক্টর, আর বেশি দিন নয়। সমস্ত চ্যানেল থাকবে, কিন্তু দেখবে চ্যানেলের ওনাররা আসছে না। তোমরাই প্রশ্ন করবে, যে কটা চ্যানেল বেঁচে থাকবে তাদেরকেই প্রশ্ন করবে যে এ কেন আসছে না, ও কেন আসছে না, এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে। এই ঝড়টাই উঠবে, এবং সেটা এই সপ্তাহ শেষ থেকেই হয়তো উঠতে শুরু করে দিচ্ছে। তো তোমরা এটা দেখতে চেয়েছিলে নাকি আমি জানি না, অবশ্যই কোনো ভিউয়ার্স চট করে দেখতে চায় না এই জিনিসগুলো, কিন্তু যে বা যারা দেখতে চেয়েছিলে, তোমাদের কাছের মানুষরাও কিন্তু খুব বিপদে পড়বে একজনকে বিপদে ফেলতে গিয়ে। সুতপা একটা কথাই বলেছিল যে তোরা ভুল করছিস, তোরাও সেম নোংরা কাজ করেছিস। আমিও একটা কথা বারবার বলেছিলাম, এই নোংরা কাজ প্রত্যেকে করেছে, এই খেলায় মেতো না, এই খেলায় যদি মাতো না তাহলে দেখবে প্রত্যেকে ডুবছো, কারণ কারুর ইতিহাস ভালো নয়। সেহেতু এই খেলায় মেতো না, এখানে ইন্ধন জোগানোর লোক প্রচুর পাবে, কিন্তু তোমাদের ভালো চাওয়ার লোক কেউ নেই। ভোগো, আর কিচ্ছু বলার নেই, এটা হচ্ছে তীরের প্রান্তে, শেষ প্রান্তে গিয়ে তড়ি ডোবার সময় হয়ে গেছে। তো না, ভোগো সবাই মিলে, সুতপাও ভুগবে, সবাই ভোগো, সুতপা একা তো আর ভুগবে না, এটা তো দেখার ছিলই। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা।